বিনীতভাবে অনুরোধ করছি আমাদের দারুল হুদার অন্যতম একজন অভিভাবক সমতুল্য বাংলাদেশের তথা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন, আমি স্যারকে তার মূল্যবান ভাষণ নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন। স্যারকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স এর ছোট ভাই অনুজ প্রতিম পরিচালক ডক্টর মুজাফফর বিন মোহসেন, আমাদের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং আপনাদের স্থানীয় জনপ্রতিনিধি জনাব শাহরিয়ার আলম, আমাদের সবার স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম, আমার একান্ত বন্ধু, দুজনেই একসাথে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। উনি ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ আহলে হাদিস সমাজের সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ যে সাংগঠনিক জামাত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহ ফারুক এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয়ভাবে আগত এবং দূর থেকে সমুপস্থিত সকল প্রকার নারী ও পুরুষ শ্রোতৃমণ্ডলী, আমার বিষয়বস্তু সাধারণত এই জাতীয় কনফারেন্সে নির্ধারিতই থাকে, যদি ঘোষিত বা অঘোষিত ভাবে। সেটা হলো আহলুল হাদিস নিয়ে সামান্য ঐতিহাসিক আলোচনা করা। ওইটাই সবাই ধারণা করে থাকে, সেটাই বলবো। সেদিকে আমি কয়েকটি কথা বলে শেষ করতে হবে, যেহেতু আরো অনেক বক্তাবৃন্দ রয়েছেন। আপনারা দুদিন যাবৎ এখানে অবস্থান করছেন এবং আমিও খুব বেশি সুস্থ নই। আমি চেয়েছিলাম একদিন আসবো, ডক্টর মুজাফফর আগেই বিমানের টিকিট কেটে রেখেছে, আজকেও ধরে রেখেছে। যেহেতু অনুজ প্রতিম নানা সমস্যায় জর্জরিত থাকে, পাশে থাকলে একটু সাহস পায়, এই জন্য আমি নীরবে পাশে থাকি অধিকাংশ সময় যতটা পারি। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস বিষয়টা কি আমি আবার খেয়াল করে দিতে চাই। হানাফি আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে, সাধারণ মুসলিম আছে। এখানে একটি প্রশ্ন মানুষের সামনে জেগে ওঠে, তোমরা আহলুল হাদিস কারা? আহলুল হাদিস বলতে আমরা বুঝি আল্লাহর হাদিস, আল্লাহু নাযালা আহসানুল হাদিস, আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন। আল্লাহর হাদিস হলো আল্লাহর কোরআন। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. হে নবী, মনে হচ্ছে হে নবী, তুমি সম্ভবত তুমি কাফিররা তোমার এই হাদিসের উপরে ঈমান আনছে না, এই জন্য কি তুমি একেবারে আত্মহত্যার পথ বেছে নেবে? এটা হবে না, এটা নয়। তুমি এতটা হতাশ হয়ে না। ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে এখানে আল্লাহর হাদিস বলতে হলো কোরআন। আল্লাহর হাদিস কোরআন, কোরআনে কারিমে এসেছে ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ইন্না আহসানাল হাদিসে কিতাবুল্লাহ। উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব, এটা আল্লাহর হাদিস, আল্লাহর কালাম। আর রাসূলের হাদিস যেটা মা বসেরা عن النبي صلى الله عليه وسلم قولا أو فعلا أو تقريرا أو صفة خلقية أو الخلقية أو هما
ইবনে হাজার আসকালানী এইটুকু বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কাজ, আল্লাহ নবীর সম্মতি, আল্লাহ নবীর দেহের গড়ন এবং আল্লাহ নবীর চালচলন, আল্লাহ নবীর আদব আখলাক, আল্লাহ নবী যেটা করতে চেয়েছেন অথচ করতে পারেন নাই, হাকিম লড়েছে কিন্তু হুকুম লড়ে নাই। যেরকম এই আপনার আশুরার সিয়াম একদিন পালিত ছিল, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদি নাসারা করে, আপনি যদি একদিন করেন তাতে সে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বললেন আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আশুরার সওয়াল ওই মাস মুহররমের 9 তারিখে সিয়াম পালন করব। কিন্তু আল্লাহ নবী বেঁচে ছিলেন না, ওই বছরে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ নবী বিদায় হয়েছেন কিন্তু তার হুকুমটা রয়ে গেছে। গ্রাম এলাকায় বলে হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না। আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন কিন্তু তার হুকুম লড়েনি। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন এবং হাদিস এই দুটিকে নিঃশর্তভাবে কোন ধরনের মধ্যস্থ ছাড়া সরাসরি তারা ধারণ করে, যারা বহন করে, যারা প্রচার করে, যারা এটার বিরোধিতা যারা করে, সেখানে যারা রুখে দাঁড়ায় যুগের পর যুগ, তারা আহলুল হাদিস হিসেবে পরিচিত। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি আমার বক্তব্য দিবে এটাই স্বাভাবিক, কিন্তু অন্য কারোর উপর আক্রমণ আমি করতে যাব না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাব। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এই আহলুল হাদিস কোথা থেকে আসলো এই ভূখণ্ডে? এখানে বহুত ঐতিহাসিক আমাদের মাননীয় মন্ত্রী তিনি আলোচনা করেছেন ইবনে বতুতাকে নিয়ে এবং শাহজালালকে নিয়ে। এটা অনেক পরবর্তীর ইতিহাস, কিন্তু আরো আগের ইতিহাস হলো সাহাবীগণ এই উপমহাদেশে এসেছিলেন, ভারতে এসেছিলেন, তার উপরে মূল্যবান বই পুস্তক রয়েছে যেটা মাকদেসির ইতিহাস, সেখানে এবং অন্যান্য যারা ইতিহাস লিখেছেন তারা বর্ণনা করছেন যে আমি যখন ওই দিল্লিতে গিয়ে যাই, মনসুরায় যাই, দেবল এলাকায় যাই, ইত্যাদিতে মুলতান এলাকায় যাই, তখন সেখানে দেখেছি যে সেখানে আহলে হাদিস রয়েছে। আজকের কথা নয়, সুলাইমান নবী তিনি বলেছেন उस जमाना में इस मकान पे अहल हदीस का रहना एक हैरत अंगेज बात है। ওই যুগে ওই এলাকায় আহলে হাদিস থাকাটা একেবারে একটা হয়রান হওয়ার বিষয়। সম্মানিত উপস্থিতি, আরো আমি দৃষ্টি আকর্ষণ করছি, ইমাম ইবনে কাসির বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কুরআনে কারীমের এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেছেন যেদিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে। ইমাম ইবনে কাসির তার তাফসীরে বলেছেন জিহাদা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আহলুল হাদিসদের সবচেয়ে বড় সম্মানের বিষয়। তাদের কোনো ইমাম নেই, তাদের কোন ধর্মীয় নেতা নেই, তাদের একমাত্র ধর্মীয় নেতা একই জন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ যদি অন্য কোন লিডারের সাথে উঠে, ইমামের সাথে উঠতে পারে, কিন্তু আহলুল হাদিসরা উঠবে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে। এটা ইমাম ইবনে কাসিরের কথা। আমি 2-4টা উপমা উদাহরণ দিয়ে আপনাদের সামনে শেষ করব। আমরা বলি যে আমরা শুধুমাত্র মুসলিম না, যথেষ্ট নয়। শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কাররামিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে, খারেজিরা নিজেদেরকে মুসলিম দাবি করে, বর্তমানে কোরআনীরা নিজেদেরকে মুসলিম দাবি করে, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে। আপনি কোন মুসলিম? আপনি কোন মুসলিম? সাহাবীগণ যে পথের উপর আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী বলেছেন ফিরকা হবে, আল্লাহ নবী বলেছেন দল হবে, আল্লাহ নবী বলেছেন বিভিন্ন বিভাজন হবে, কিন্তু যাবে সবাই জাহান্নামে। একটা দল শুধু যাবে, ঠিক কোথায়? এর অর্থ এই নয় যে বিভাজন হবে না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেই গেছেন বিভাজন হবে, কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যদি যেতে হয়, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা?
আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি তার উপরে যারা কায়েম থাকবে। শিয়া কি করলো, ওই আপনার কাদিয়ানি কি করলো, রাফেজি কি করলো, ইত্যাদি ইত্যাদি ফেরকারা কি করলো, সব কোনো কিছু আমার জানার দরকার নেই। তারা গোল্লায় যেতে পারে, কিন্তু আমাকে থাকতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ যে পথে রয়েছে। ডক্টর মুজাফফর বক্তৃতায় বলে থাকে সূরা বাকারার একটি আয়াত উল্লেখ করে যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমি এই জ্ঞানটা ওর কাছ থেকে নিয়েছি। যারা ঈমান আনবে তাদের ঈমান আনতে হবে সাহাবীগণের পদ্ধতিতে। কোন পীর সাহেব কি বললেন, কোন ফকির সাহেব কি বললেন, কোন ঠাকুর সাহেব কি বললেন, কোন হুজুর কি বললেন, কোন বুজুর্গ কি বললেন, কে কি বললেন, কিচ্ছু যায় না আসে না। তার কথা আর ওই কুকুরের ভগের মধ্যে, শিয়ালের কাউ কাউর মধ্যে কোনো পার্থক্য নেই, যদি তার দলিল কোরআন ও হাদিসের মধ্যে না থাকে। পরিষ্কার কথা, কোরআনে আছে তাই মানে আমি মুসলিম, হাদিসে আছে তাই মানে আমি মুসলিম, সেটা আবার সহিহ হাদিস আছে সেই জন্য আমি মুসলিম, না হলে অন্য কারো কোনো মূল্যায়নের কারণ নাই। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অন্যান্য ইমামগণ বলেছেন আর রিজালু ইউজালু বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়ালা ইউজালুল কিতাবু ওয়াস সুন্নাহ বির রিজাল। মানুষের কোন পথে আছে, শুদ্ধ পথে না অশুদ্ধ পথে, ভুল পথে না বক্র পথে, তা মাপা হবে কোরআন এবং হাদিসের আলোকে। শরীয়ত কোন মানুষের উপর ভিত্তি করে চলে না, মানুষকে চলতে হবে শরীয়তের ভিত্তিতে। সম্মানিত অবস্থা, আমার সমস্যা কি? কোরআন আমার সামনে রয়েছে, আমার সামনে শুদ্ধ ব্যাখ্যা রয়েছে, হাদিসগুলো বাছাই করা হয়েছে, সেগুলো কিতাব আকারে লিপিবদ্ধ রয়েছে। মাননীয় মন্ত্রী সাহেব উপস্থাপন করেছেন সহিহ বুখারী মুসলিম, আপনারা তার সাথে তিরমিজি যোগ করেছেন এবং বলেছেন শুধুমাত্র উজবেকিস্তান নয়, ওই এরিয়া বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান ইত্যাদি এলাকায় ইমাম বুখারী, ইমাম মুসলিম আর এই দিকে জন্ম, ইমাম তিরমিজির জন্ম ওখানে। মাননীয় মন্ত্রী সাহেব ওখানে বলেছেন এটা রাইট কথা, কিন্তু ইমাম বুখারী কবর বানাইতে বলছেন কিনা? প্রশ্ন এই জায়গায়। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, ইমাম বুখারী কবর বানাতে বলেন নাই, ইমাম তিরমিজি বলেন নাই আমার কবরে তুমি মাজার মাজার বানাও। উনি বলেছেন সৌদি আরবে কবর মাজার নেই সমান, আলহামদুলিল্লাহ এটাই শরীয়ত। মরক্কোতে বলেছেন উনি দেখেন নাই, এটাই শরীয়ত, রাইট শরীয়ত। উনি ওই দিকেই কথা বলেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু যদি বলেন যে কেউ যদি বলে বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, খাওয়ারজেন ইত্যাদি ইত্যাদি এলাকায় যে সকল মনীষীদের জন্ম হয়েছে, বুখারী মুসলিম ইত্যাদি, বুখারী এবং তিরমিজি সহ অন্যান্য বড় বড় মুহাদ্দিসিনদের এবং আলেম ওলামার তাদের কবরে মাজার বানাইতে যদি মাজার যদি বানিয়ে থাকে সেটা বেদাত, সেটা হারাম, সেটা অন্যায়। কেন ইমাম বুখারীও বলেন এটা করতে, ইমাম তিরমিজিটা বলে না, দুইটা গুলিয়ে ফেলা যাবে না। সম্মানিত উপস্থিতি, যে মিথ্যা কেসে ডক্টর মুজাফফরকে ফেলা হয়েছে, তিনি খালি কবরের প্রচার করতেন, তাকে ডক্টর মুজাফফর ঠিক মতো চিনেও না। তাকে দু একদিন সৌদি এমবেসিতে ডাকাও হয়েছিল, তাকে বলেছেন সৌদি এমবেসিডরের প্রতিনিধিরা তুমি খালি কবর দেখাও, তুমি খালি মাজার দেখাও, ওহাবি হবে বলে গাড়ি দাও, তুমি যেগুলা করো তোমার হজের লাইসেন্স বাতিল করে দিব। আমার সামনে ঘটনা ঘটেছে। কোথায় কে তার উপর আক্রমণ চালালো, কে কি করলো না করলো, কোথায় ডক্টর মুজাফফর তখন আরো বাচ্চা মানুষ, ছেলে মানুষ, তার উপর সেই কেস পড়ে আছে। সে দোয়া করবে আল্লাহ যাতে ওর উপর থেকে বালা মুসিবত তুলে নেয়। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী মৃত্যুর সময় বলে গেলেন, রাস্তায় যাচ্ছেন, সঙ্গী বললেন, তিনি তখন বললেন আমার মৃত্যুর সময় তাআম্মামা, পাগড়ি বাঁধলেন। আমরা তো পাগড়ি ভুলে গেছি, সৌদি আরবের লাল গোত্রা পরাটা এখন আমরা সুন্নত বানিয়ে ফেলেছি। লাল গোত্রার কোন শরীয়তের কোন বিধানই নাই, টুপিরও তেমন নাই, আছে পাগড়ির। আমি এই টুপি পরে এটা ফ্যাশন, এটা সুন্নত না, নফল না, কিচ্ছু না। যদি কিছু থেকে থাকে সেটা আছে পাগড়ির মধ্যে। আগের যুগের আলেমদেরকে দেখতাম, হাবিবুল্লাহ খান রহমানী, আহমদুল্লাহ রহমানী, মোল্লা আনিসুর রহমান, কবিরুদ্দিন রহমানী সহ যে আলেমদের পিছনের বেঞ্চে বসার যোগ্য না, তারা পাগড়ি বাঁধতেন। আহলে হাদিসরা এখন পাগড়ি বাদ দেয়া, রুমাল দেওয়া শুরু করেছেন। দেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাগড়ি বাদ দিলেন কেন? ইমাম মুসলিমের মাথায় পাগড়ি থাকতো, বাইনাল কাতিফাইন,
ইমাম মুসলিমকে দেখা আছে বড় সড়ো মানুষ, সুন্দর মানুষ, লম্বা দাড়ি এবং ঘাড়ের উপরে পাগড়ি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফাতাআম্মামা, তিনি পাগড়ি মাথায় বাঁধলেন, হেঁটে কিছুদিন গেলেন, সওয়ারিতে উঠবেন, এই সময় বললেন আমার মৃত্যুর সময় হয়ে গেছে, শোনো হে সঙ্গী, আর তুমি আমাকে কাফফিরুনি বিসালাসাত আসওয়াব, তোমরা কিন্তু আমাকে 3 কাপড়ে কাফন দেবে। আর সেই মানুষের কবরে যদি মাজার বানানো হয় তাহলে কখনো সেটা শরীয়ত নয়, শরীয়ত হলো কোরআন এবং হাদিসে। এটাই আহলে হাদিসরা বলে পরিষ্কার ভাবে, আমিরাতুন নাসিবা তাসনা নারান হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া। আমল করতে করতে, কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলেন, ঘর্মাক্ত হয়ে গেলেন, শীতের মধ্যে উঠলেন, কিন্তু আমলটা কি বেদাতি তরিকায়, সেটা সুন্নতের মধ্যে কিছুই নেই, আমল কবুল হবে কিনা? কিছুই হবে না, কবুল হবে না। কাজই যদি করবেন, আপনি একটা ল্যাবরেটরি করেছেন সায়েন্স ডিপার্টমেন্টে, তাই না? আপনি ভুল পথে যদি ল্যাবরেটরিতে পদার্থগুলো মিশ্রিত করেন, সেটা বিস্ফোরণ ঘটবে না কোনো আবিষ্কার হবে? বিস্ফোরণ ঘটবে। আপনি ভুল পথে যদি ইবাদত করেন শরীয়তের দলিলবিহীন ভাবে, তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে না, আপনি সওয়াব পাবেন। ভুল হবে সেটা। যুগের পর যুগ আহলুল হাদিসরা শুদ্ধ পথ দেখে এসেছে, সহিহ পথ দেখে এসেছে, মানুষকে সহিহ আকীদার কথা বলে এসেছে, মানুষকে সহিহ আমলের কথা বলে এসেছে, মানুষের জন্য সহিহ হাদিস উপস্থাপন করেছে, মানুষের যে ভুলটা ধরিয়ে দিয়েছে, মানুষের বিভ্রান্তির দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে। এটাকে অপরাধ সৎ কাজ না ন্যায় কাজ, সেটা ন্যায় কাজ। এবং মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে নতুন করে, যেমন তেমন মানুষের আকীদা এবং আমল সংশোধিত হচ্ছে, মানুষের গতিবিধি সহিহ হাদিসের দিকে এগিয়ে আসছে। এবং আমাদের এই দারুল হুদা কমপ্লেক্সে কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে। সম্মানিত উপস্থিতি, আজকে কবর পূজা, আজকে মাজার পূজা, আজকে কবর থেকে কিছু আসে এই ধারণা, তারপরে পীর পূজা, ঠাকুর পূজা ইত্যাদি ইত্যাদি মারাত্মক ভাবে যেগুলো চলছিল, সেগুলোর অসারতা আস্তে আস্তে আহলুল হাদিসরা প্রমাণ সহকারে মানুষের সামনে উপস্থাপন করছে। আর এই কারণে আমাদের কবর ব্যবসায়ী, মাজার ব্যবসায়ী, পীর পূজারী, তাবিজের ব্যবসায়ী ইত্যাদিদের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে। আর তারা দিন দিন মরণ কামড় দেওয়া শুরু করেছে এবং তারাও বলা বলি শুরু করেছে, দেশটা তখন আহলে হাদিসের হয়ে যাচ্ছে। কি আফসোস, ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিল আহলে হাদিসের পিছনে সালাত হবে না, কেন? যেহেতু মেসাজ করে তারা সালাত করে আগ মুহূর্তে দাঁতের গোড়াতে রক্ত পড়ে, ওযু নষ্ট হয়, ইমামের ওযু না থাকলে মুক্তাদের সালাত হয় না, এই জন্য আহলে হাদিসের পিছনে সালাত হয় না। উনি আবার বলে দিলেন দেশ তো আহলে হাদিসের দিকে চলে যাচ্ছে সব। আহলে হাদিসরা তো তোমার মতো যারা আহলুল হাদিসের বক্তব্য শুনে, তোমার পোস্ট থাকতে পারে, তোমার পজিশন থাকতে পারে, তোমার মাথায় পাগড়ি থাকতে পারে, আগে আল্লামা মুফতি বহুত কিছু থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ তোমার মতো মূর্খ না। তারা বুঝে তুমি কোন বিভ্রান্তি করে কথাবার্তা বলছো। তোমার মুখে পান, তোমার মুখে খয়ার, তোমার মুখে জর্দা, তুমি দাঁত মাজো না জীবনে, তুমি দাঁতে ঘষা দিলে রক্ত পড়বে। আহলে হাদিসের মুখ কি ওরা পচা নাকি? তারা দাঁতের আগে একটু ঘষে। হাদিস সহিহুল বুখারীতে আসওয়াকু মাতাহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব, মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ সন্তুষ্ট হন। এবং কোন কোন সাহাবী মেসওয়াক কানের মধ্যে রাখতেন, সালাতের আগে দাঁতটা একটু ঘষা দিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন। ওইখানে কি উনি জোরে জোরে ঘষাতেন নাকি রক্ত বাইর হওয়ার জন্য? এই মুফতি সাহেব এখন বলা শুরু করছে দেশ তো আহলে হাদিসের হাতেই চলে গেল, যাবে। স্বাভাবিক ভুয়া কথা, বাজে কথা, আহম্মকের মতো কথা, পেঁচা গোচা কথা মানুষ আর শুনবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, ডক্টর জাকির নায়েককে বন্ধ করে দিলেন। তারপরে সেই যুগে ছিল এক আধা নাস্তিক পররাষ্ট্র, সে তখন তথ্য মন্ত্রী ছিলেন, তিনি সুযোগটা নিয়ে নিলেন। জাকির নায়েকের কথার মধ্যে নাকি ইসলাম বিরোধিতা আছে, জাকির নায়েকের কথার মধ্যে নাকি একেবারে ধর্মের বিরোধিতা আছে, কুরআন সুন্নাহর সাথে যায় না। বলতেছে কে? এক আধা নাস্তিক মন্ত্রী। ধর্মের প্রতি তার কত মহব্বত। আর মাঠে নামিয়ে দিলেন তাদের খালাতো ভাইগুলাকে,
দুনিয়ার যত বেদাতি, দুনিয়ার যত কবর পূজারী, দুনিয়ার যত মাজার পূজারী সব মিলা বেদাতি, নাস্তিক আর মাজার পূজারীরা সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন। প্রচার বন্ধ আছে? প্রচার বন্ধ আছে? ধর্মকে বন্ধ করা যায় না, সত্য কথা বন্ধ করা যায় না। ধর্মের ঢাকনাকে আপনি বাজে না, আপনি বাজে না। মন্ত্রী সাহেব বলে গেলেন, যদি সৎ লোকেরা পিছিয়ে থাকে, জীবনে ঝুঁকি যদি না নেয়, প্রতিবাদ যদি করতে না যায়, অসৎ লোকেরা প্রাধান্য পাবে। আপনি এইরকম ঠিক একই কথা, দিনের কথা, ধর্মের কথা, আকীদার কথা, সুন্নতের কথা, শিরকের বিরোধিতার কথা, বেদাতের বিরোধিতার কথা, সহিহ হাদিসের উপরে আমলের কথা আপনি যদি সাহসিকতার সাথে না বলেন, তাহলে বেদাতেরাই প্রাধান্য পেয়ে যাবে। বহু মামলা মাথায় নে, বহু মোকদ্দমা মাথায় নে, বহু সমস্যা মাথায় নে, মাঠের ময়দানে বহু কিছু নিয়ে যারা দিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে, এখন তো আমরা রাজকীয় হালতে আছি। যে সময় এমনি ফজল হাইটে হাইটে যাইতেন, আব্দুল গনি সাহেব, সেক্রেটারি জেনারেল সাহেব সাইকেল নিয়ে যখন জামালপুর থেকে আমাদের গ্রামে ভাদুরীপুরে যাইতেন, আনিসুর রহমান হাইটে হাইটে যাইতেন, বই দুই হাতে নিয়ে যখন ত্রিশালী যাইতেন ঘোড়ার গা দিয়ে চলে, এটা আমাদের নিজেদের দেখা সব। সেই হিসাবে আমরা রাজকীয় হালাত এখন দিন প্রচার করে আলহামদুলিল্লাহ। এত তারা কষ্ট করে ফিল্ডগুলো তৈরি করে দিয়ে গেছেন, সেখানে আমরা বক্তব্য দিচ্ছি মাত্র, আমাদের তেমন কোনো অবদান আসলে নাই। তারপরেও যতটুকু করা হচ্ছে আল্লাহ কবুল করে নিন। এই যে ছড়ে যাচ্ছে চিটাগাঙ্গের মতো একটা জায়গা, যেখানে কাবার ঘরে হজে গিয়ে কাবার ঘরের তোয়াত করে আর বলে পর্দায় দেখো অনবেনের মাজার, এত বড় কবর পূজারী, পীর পূজারী। সেই জায়গায় এখন প্রতি মসজিদে রফলে এবেন হয় এবং জোরে আমিন হয়। কোন এক ইমাম সাহেব সেদিন আমার বন্ধু বর্ণনা দিলেন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব, উনি উপস্থিত ছিলেন, যে যখন ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়াদ-দাল্লিন বলেছে, পাশের থেকে আপনাদের 5-7 জন আমিন বলে ফেলেছে। ইমাম সাহেব সালাম ফিরে যায়, সহসি যাচ্ছে, সহসি দিয়ে বলছে, মুসল্লি ভাইরা আমার সালাতে কি কোনো ভুল হয়েছে? যে না, কোনো ভুল হয় নাই। তাহলে বলেন তো সহসিত দিলাম কেন? আমরা তো কোনো কারণ খুঁজে পাই না। বলতেছে যে আমার পিছনে কয়েকটা বাজে ছেলে দাঁড়িয়েছে, ওরা জোরে আমিন বলেছে, এই জন্য সহসিত দিলাম। আরে বাস্তব কথা, বানাওটি বলেছেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন হে মুসল্লিরা, মুক্তাদিরা, তোমরা তার সাথে সাথে আমিন বলো। যখন আমিন বলার সাথে সাথে ঊর্ধ্বাকাশের ফেরেশতারা উচ্চ স্বরে আমিন বলে, তোমাদের উচ্চ স্বরে আমিন বলা এবং ফেরেশতাদের আমিন বলা যখন কোইনসাইড করে, যখন ক্রস করে, একত্রিত সমস্যার যখন আওয়াজ হয়ে যায়, এই মুসল্লিদের সকল সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। আর উনি দেন সুজদা। সম্মানিত উপস্থিতি, এই জাতীয় পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধার করা, মিলাদ খতম এখন উঠে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সংগ্রাম কাদের? সংগ্রাম কাদের? মিলাদ খতমের সংগ্রাম কাদের? কবর পূজা কমে যাচ্ছে, সংগ্রাম কাদের? এই ভূখণ্ডে, যে ভূখণ্ডে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আলোচনা করে গেলেন, এই ভূখণ্ডে 71 যুদ্ধ অনেক পরে হয়েছে। এর আগের যে যুদ্ধগুলা, সেগুলা 2-1 লাইন আমি বলে দিচ্ছি। ওই ভারতে ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ, ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ, ওই ধানি খোলার যে আপনার জেহাদি ক্যাম্প, ঢাকার যে হাজি বট্টু হাজার, এটা এই বগুড়ার যে জেহাদি ক্যাম্প, এই পদ্মা নদীর 2 পারে, ওপার এবং এপার মিলে যে সকল জেহাদি ক্যাম্পগুলো, ওদিকে সাতক্ষীরা, খুলনা সহ বিভিন্ন জায়গায়, আমি আজকে লিস্ট পড়বো না। আল্লামা আব্দুল হাইয়ের কাফি পড়ায় 25-30 জনের নাম উল্লেখ করেছেন, তার সাথে আমিও কিছু যোগ করেছি, ইত্যাদি ইত্যাদি মিলে। সহজ কথা নয়, ইংরেজদেরকে বিতাড়িত করার পিছনে এই আহলে হাদিসদের অবদান। আপনাদের মনে রাখতে হবে, সহিহ হাদিসকে উপস্থাপন করা, কোরআনের শুদ্ধ তাফসীর সামনে উপস্থাপন করা, সরাসরি বেদাতের বিরোধিতা করা, শিরকের বিরোধিতা করা, প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে কাজ করা, এমনকি যে পরিমাণ তাবিজ এবার আহলে হাদিসরা খুলেছে মানুষের গলার থেকে, যেখানে ত্রাণ নিয়ে গেছে সেখানে বস্তায় বস্তায় তাবিজ খোলা হয়েছে, যেটা অন্যের মাথায়ও নাই, আমার মাথায় ছিল না। মুজাফফর খালি তাবিজ খুলতেছে, সিলেটে খুলতেছে, একজনে দিবে না তাবিজ, প্রায় যে এটা রূপার তাবিজ,
কিনতে লাগছে আমার 700 না 800 টাকা, বলে আমি 1000 টাকা দেবো, তারপর তাবিজটা দাও। তাবিজের বস্তা যেখানেই যায় আহলে হাদিসরা সেখানেই শিরকের কিছু বিরোধিতা করে, সেখানেই তাওহীদের কিছু কথা বলে, সেখানেই বেদাতের বিরোধিতা করে। বেদাতকে শেষ করার জন্য, যে বেদাত আমল শেষ করে দেয়, সেই বেদাত শেষ করার জন্য কিছু না কিছু বুদ্ধি বের করে। সমাজ বেদাত আবিষ্কার করে তারা হালুয়া খায় না, বেদাত বন্ধ করতে গিয়ে তারা কি মায়েরও খায়। এই যে মামলা মোকদ্দমা ছুটকি নাটকি যা কিছু চলে, কি কারণে এই সম্মেলন বন্ধ করে দেওয়া হবে? কারণ কি? ইসলামের বিরুদ্ধে কথা হয় এই জন্য না? নেভার, এটা তো কথা নয়। ইসলামের শুদ্ধ সত্য বিষয়টা যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই আবু জেহেলরা, এই আবু লাহাবরা, এই উতবারা, এই সাহেবারা খাবে কি করে? এদের খাওয়ার পথ বন্ধ। আবু জেহেল হয়ে যাবে, আবুল হাকাম আর থাকবে না। সম্মানিত উপস্থিতি, ভয় পাওয়ার কিছু নেই, ডরানোর কিছু নেই, জেল জরিমানা শুনেও অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলা তো কিছু কিছু ঘটবেই। যদি আপনি হেরে যান অত্যাচারের সামনে, আপনি যদি জুলুমের সামনে হেরে যান, আপনি যদি মামলা, দেখুন রাজনৈতিক নেতার সাহস দেখুন, যে জীবনের পথে যুদ্ধ করা শুরু করেছি, রাজনীতি করলে সেটা নিজেই বলছে খারাপ জায়গা, তাদের বিরুদ্ধে লোক লাগা আছে, পথে পথে সমস্যা তাদেরও আছে। আখিরাতের কি হবে তাতে আল্লাহই ভালো জানেন, সেটা ভালো হিসেবে আল্লাহ কবুল করুন। কিন্তু যারা দ্বীনের কাজ করছেন, তাওহীদের কাজ করছেন, সুন্নতের কাজ করছেন, সহিহ হাদিসের কাজ করছেন, আল্লাহ নবীর পক্ষে কাজ করছেন, আল্লাহর পক্ষে কাজ করছেন, দুনিয়াতে তাদের খায়ের আছে, আখিরাতে তাদের ভালোই আছে, আপনি ভয় পাবেন কেন? ভয়ে যদি পেয়ে যান হেরে যাবেন। ভাষা ঘুরানো যাবে না। আমি বেশি কথা বলবো না। নেতৃবৃন্দ উপস্থাপন আছেন, কিছুটা ঘাবড়ানো কথাবার্তা বলা হয়ে গেছে, ভুল মেসেজ যেন না চায়। সেটা হলো পার্লামেন্টে আমাদের একজন মুরব্বী বহুত খেদমত করে আহলে হাদিসের স্লিপ অফ টাং হয়ে গেছে, এটা সত্য কথা। কিছু ভালো কথা এসেছে এবং জাতির কাছে মেসেজ গেছে, সেটা আহলে হাদিসরা ভোট দেয়, ভোট হারাম নয়। কাবি সাহেব ভোট হারাম বলেন না, তুমি বলবা কেন? কাবি সাহেবের যদি বড় চিন্তা ছিল না, সেখানে নির্বাচন হয়েছে, আকরম খান নির্বাচন করেছেন, আব্দুল্লাহ বাকি নির্বাচন করেছেন, তার মৌলানা রমজান আলী প্রিন্সিপাল নির্বাচন করেছেন আপনার অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল্লাহ সালাফি নির্বাচন করেছেন। বিভিন্ন পার্টি বোর্ড থেকে আপনি হঠাৎ করে এসে বলে দেবেন নির্বাচন হারাম, সংগঠন হারাম, সংগঠন বিদ্বেষ, এই সেই বাহুল্য কথাবার্তা ছড়ানো কোনো অর্থ নেই। কাজেই আমি বলবো যে এগুলা জায়েজ, কিন্তু এতটুকু আহলে হাদিসরা ভোট দেন, রাজনীতি বিমুখ না, কিন্তু অরাজনৈতিক নয়। কিন্তু ধর্মের রাজনীতি আছে, বলতে হতো নির্দলীয় শব্দটা অরাজনৈতিক হয়ে গেছে, স্লিপ অফ টাং। এর অর্থ কোনো ভুল মেসেজ যাওয়ার কোনো অবকাশ নেই যে আহলে হাদিসরা রাজনীতি বিরোধী, রাজনীতি করেই তারা বড় হয়েছে, রাজনীতি ইনশাআল্লাহ করে এবং করবে। হয়তো ভোটাভুটি নাও করতে পারে, সেটা অন্য বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি দূর আগাবো না, মেসেজটা শুধু ক্লিয়ার করে দিলাম। বক্তব্য যা এসেছে সেটা ভালো কথা। আমি শুধু অনুরোধ করব, এখানে প্রকাশ্য ময়দান থেকে কাফি সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত 10 বার পড়তে হবে এক একজন নেতাকে। সেটা হলো আহলে হাদিস পরিচিতি পড়তে হবে, ইসলামের রাজনৈতিক সূত্র পড়তে হবে, তারপর 40 প্রশ্নের জবাব পড়তে হবে, তাদেরকে পাকিস্তানের শাসন সংবিধান পড়তে হবে, ইসলামী অর্থনীতির ক খ পড়তে হবে। বইগুলা 10 বার পড়ার পরে আপনি একটা মন্তব্য করতে পারবেন। পড়াশোনা না করে মন্তব্য করলে বক্তব্য বিভিন্ন ধরনের হয়ে যাবে। আমরা একটা শৃঙ্খলা আনতে চাচ্ছি। সেদিন কথা বলছিল ওই নতুন করে ফিরে এসেছে প্রফেসর সাহেব সৌদি আরব থেকে, আলেমদের একটা খুব দ্রুত গতিতে একটা বোধ হওয়া দরকার, যাতে পক্ষে বিপক্ষে এই বিক্ষিপ্ত, আমাকে সাবজেক্ট দিয়েছিল জিকেতে, এত লম্বা করেছিলেন বিষয়বস্তু, আমি গুছিয়ে আনতে পারি নাই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে যে বক্তব্য যেন বিশৃঙ্খল না হয়, কিছু কিছু দ্বিমত থাকবে, কিছু কিছু বিরোধ থাকবে, কথাবার্তা একটু একটু থাকবে, বক্তব্য বন্ধ করা যাবে না। কিন্তু জাতীয় পর্যায়ে আহলের পক্ষ থেকে যে বক্তব্য যাবে, সেখানে যেন ভক্ত সবারই আছে কম বেশি, কারো 1000, 2000, 5000, 7000 ভক্ত আছে, সেই ভক্ত নিয়ে পুলকিত, সেখানে যেভাবে কথা বললে ঠিক বা ঠিক হয় সেইভাবে আমরা বক্তব্য দিয়ে চলেছি। ভুলে যান ওগুলা কথা, সেন্টার থেকে যে ধরনের কথাবার্তা আসবে সেটাকে আপনার কানে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে চলেছে আমাদের কার্যক্রম।
আমরা কাছাকাছি সবাই এসে যাচ্ছি, মূলত মৌলিক দ্বিমত নেই। অনেকেই বলতে চান মুখস্থ বক্তব্য শিখিয়ে দেওয়া হয়েছে, কিসের আহলে হাদিস হবো? মন্ত্রী মহোদয় যেমন বলে গেলেন ইসলাম গ্রহণ করছে মানুষ খুব বেশি বেশি, কিন্তু মুসলিমদের মধ্যে সবচেয়ে বিরোধ বেশি। ওটা আল্লাহ নবী বলে গেছে বিরোধ থাকবে, কিন্তু হকটা খুঁজে জান্নাতে যেতে হবে। অত প্রসঙ্গ আসলেই বলেন যে আহলে হাদিসরা তো এই তোমরা অনেক দল। আরে কিসের অনেক দল? সবচেয়ে বৃহত্তর দল জমিয়ত আহলে হাদিস। সামান্য করে দুই একটা সংগঠনের সাইনবোর্ড আছে, তারা তাদের ভাবমতে কাজ করে, কথা এক, কাজও এক, আমল এক, গতিবিধি হয়। কেউ ভক্ত বেশি থাকলে দুই একটা স্লিপ অফ টাঙ্গে ডাইনাম কথাবার্তা একটু হয়, থাকতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সুযোগটা নিচ্ছে সাংঘাতিকভাবে। মূলত আপনাদেরকে আর প্রতিবাদ করতে হবে যে আমাদের এটা শুধু কিছু সাইনবোর্ড, আমরা একই নীতির উপর আছি। সুযোগ আমরা কাউকেই দিব না, পরিষ্কার কথা। বাকি যেটুকু সমস্যা আছে আমরা এখন আবার গোছানোর তালে আছি, গুছিয়ে আসছি, কাছাকাছি আসছি। সবাই যদি আপনাদেরও দাবি আছে সেই পথ ধরে আমরা আরো সুষ্ঠু কথা, সুষ্ঠু বক্তব্য, একই ধরনের ভাষা, একই ধরনের কথাবার্তা মাঠে ছেড়ে দিতে পারবো। বাকি আর আমি বাড়াবো না, শুধুমাত্র এইটুকু বলবো যে যেভাবে আহলে হাদিস বেড়ে যাচ্ছে, 4-5 কোটি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি বেশি কিছু বললাম না, কেননা বক্তব্য मेरे लिसान आज मसलहतन खामोश है। उगरना ये भी शोला बयान था, मेरे लिसान आज मसलहत में खामोश है। उगरना ये भी शोला बयान था, आज दिल के आरज़े में क्या है उसको निधन। उगरना ये बंदा कभी कड़ियाल जबान था। আমি খুব কড়া ভাষায় বহু কথা বলতে জানি, সুযোগ এসেছে, কিন্তু আমি বলবো না, কেন আমার জাতির, আমার কওমের মাসলাহাত ভালোর দিকে যাচ্ছে। ভালোর দিকে যাক, ভালো কামনা করি। রাত্রি অনেক, আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করছেন, আরো অপেক্ষা করবেন, দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা যে ভালো চান সেই ভালোই আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।